আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আছি আল্লাহর রহমতে, যতটুকু ভালো থাকা যায় শুক্রিয়া। তবে কিছুদিন যাবৎ মনটা অনেক বেশি খারাপ। কেন খারাপ? কারণ আমার শখের যে মুরগিগুলো ছিল সেগুলাকে আমাদের ছাদ থেকে নামাইতে হচ্ছে, বিভিন্ন জায়গায় ট্রান্সফার করতে হচ্ছে। কারো বাসায় 10 দিন করে রাখতেছি, কারো বাসায় 5 দিন করে রাখতেছি, কোনো কোনো বাসায় আর কি খালিও পাচ্ছি না রাখার জন্য। মুরগিগুলো যে একটু রাখবো, শেল্টার দিব মুরগিগুলোকে। তো এগুলো কেন হচ্ছে? আমাদের চারতলার ফ্ল্যাটের যে মালিক আর কি, মালিক বলবো না, তারাও ভাড়াটিয়া আমরাও ভাড়াটিয়া। তো উনিদের বাসায় একজন মেম্বার আছে, কি বলবো জানি না, তবে খুবই রাগী। তাকে নিয়ে কিছু মন্তব্য করতে আমার রুচিতে বাধে, কারণ সে মানুষকে এত বাজে বাজে অকথ্য ভাষায় গালি দেয় যেগুলো কোনো ভদ্র বংশের ছেলে মেয়ে দেয় না। বিশেষ করে আমি তো দেই না ভাই। হ্যাঁ, বন্ধু বান্ধবদের মাঝে থাকলে সবাই গালাগালি মজা ফাইজলামি করে, বাট তার মতো বাবা মা তুলে বংশ নিয়ে কেউ এইভাবে গালাগালি করে না, তো আবার অকথ্য ভাষায়। যাই হোক, সেগুলো বাদ দিলাম। তো উনি আমাকে একটা ব্লেম দিছে। ব্লেমটা হচ্ছে যে আমি নাকি ছাদ ঝাড়ু দিয়ে ছাদের ময়লা, মানে ওই সাইড দিয়ে, মানে আমাদের ছাদের ওই কার্নিশের ওই সাইড দিয়ে নিচে ফেলি, আর ওই ময়লা এসে তার বাইকের উপর পড়ে। আমার জন্য তাকে প্রত্যেকদিন বাইক ধুইতে হয়। ভালো কথা, সে নাকি ভিডিও করে রাখছে, কিন্তু যখন ভিডিও দেখতে চাইলাম কোনো ভিডিও সে দেখাতে পারলো না। তো যাই হোক, মুরগি পালতে দিবে না, সেটা হচ্ছে সব থেকে বড় কথা। আর আমাদের বাড়িওয়ালা, তাকে আল্লাহ যে কীভাবে বানাইছে উপরওয়ালাই জানে। তাকে নিয়েও মন্তব্য করতে চাচ্ছি না, তার মুখের ভাষা এত রুড, বলার বাইরে। তো যে কারণে মন মেজাজ ভালো না, অনেক বেশি খারাপ। কি থেকে কি করব, কেমনে কি করব, সব মিলে অনেক বাজে একটা অবস্থা। মুরগিগুলোকে ভালো একটা শেল্টার দিতে পারলে মনে শান্তি লাগতো। শখের জিনিস বিক্রিও করতে পারতেছি না, জবাই করে খাইতেও পারতেছি না, শুধু মানুষের কথাগুলো হজম করতে হচ্ছে। তবে ইনশাআল্লাহ যেদিন আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করবে, 7 তলা বিল্ডিং করব, আল্লাহ যদি তৌফিকে রাখে আর যদি বাঁচায় রাখে, ওই নিজের ছাদের উপরে যত শখ আছে সব পূরণ করবো ইনশাআল্লাহ। দোয়া রাখবেন আমার জন্য। মুরগিগুলো নিয়ে যে আমি কি পরিমাণ মুসিবতে পড়ছি বলার বাইরে। আমার মুরগি 15টা বাচ্চা হয়েছিল। দেখেন, মায়ের সঙ্গে রাখছি 8টা বাচ্চা, উপরে রাখছি 7টা বাচ্চা। মানে এত কষ্ট হইতেছে আমার মুরগিগুলোর জন্য। ওরা ঠিক মতো হাঁটাচলা করতে পারতেছে না, খাওয়া দাওয়া তো ঠিক মতো করেই না। কারণ ছেড়ে দেওয়া মুরগি যদি হঠাৎ করে আটকা পড়ে যায়, তখন কোনোভাবে খাওয়া দাওয়া করতে চায় না। তো এগুলো নিয়ে অনেক বেশি টেনসড, কি বলবো, মানে কথা বলতে গেলে আমার কান্না আসতেছে যে আমি এত কষ্ট করে 1-1.5 বছর ধরে মুরগি পালতেছি, এত দিন পরে এসে এই ঝামেলাগুলো হচ্ছে আমার সাথে। এই বারান্দায় কিছু মুরগি রাখছি, ওই বারান্দায় রাখছি 15টা বাচ্চার মা মুরগিকে, এই বারান্দায় রাখছি একটা মুরগিকে, যেহেতু এই মুরগিটা একটু অসুস্থ, এই জন্য ওকে এই বারান্দায় সেফলি রাখছি, ট্রিটমেন্ট করতেছি। ঠিক হইলে আবার সবগুলোর সাথে রেখে আসবো। চলেন এখন আপনাদেরকে আমি ছাদের অবস্থা দেখাই। এই যে এটা হচ্ছে সিঁড়িঘর, এই সিঁড়িঘরের এখানে আমি মুরগির ঘরটাকে রাখতাম এবং আমার সমস্ত মুরগি এখানেই রাত্রেবেলা থাকতো। তাদের অবজেকশনের জন্য এবং প্রবলেমের জন্য আমি এখান থেকে ঘরটা সরাই দিয়েছি, এই জায়গাটাকে ক্লিন করে দিয়েছি। এখানে জাস্ট 2-3টা মুরগি যে এই হুইল চেয়ারটার উপরে বসে থাকে। বিশ্বাস করেন, আমি এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ছাদটাকে, যদিও বা আমি ভাড়াটিয়া, তবুও আমি অনেক সুন্দরভাবে রাখছি ছাদটাকে। 3 বেলা পরিষ্কার করছি, ঝাড়ু দিছি, তারপরে মুছেও দিছি সিঁড়ি ঘরের ওই জায়গাটুকু। মানে ট্রাস্ট মি, আমি মুখ দিয়ে যে কথা বলতেছি আমার অনেক বেশি কান্না পাচ্ছে যে আমি কেমন যে সহ্য করব। আমার সময় কাটতো ওদেরকে নিয়ে, মন খারাপ, খারাপ লাগা, ভালো লাগা সবকিছু ওদেরকে ঘিরেই ছিল। যেহেতু আমার ওইরকম লেভেলের কোনো বন্ধু বান্ধব নাই, তাই আমি যখনই সময় পাইতাম ছাদে এসে ওদের সঙ্গে বসে বসে সময় কাটাইতাম। কি আর করার, পরিস্থিতি মেনে নিতেই হবে, কিছুই করার নাই, আমার হাতেও কিছু নাই। মুরগিগুলোকে আজকে অন্যত্র শিফট করে দিব। সবাই আমার মুরগিগুলোর জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন, যাতে তারা অনেক বেশি ভালো থাকে এবং সুস্থ থাকে। কথাই খুঁজে পাচ্ছি না যে আপনাদেরকে কিভাবে কি বোঝাবো। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আজকের ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।